কি ছবি বানাইছে ভাই, দেখলে মাথা নষ্ট হয়ে যাবো গা। কি বানাইছে! আমার এই 32 বছরের ক্যারিয়ারে আমার বয়সটা 32 বছর। 32 বছরে আমার মনে হয় এই পর্যন্ত মনে হয় এমন ধরনের সিনেমা আমি কোনো সময় দেখি নাই। তুফান পোষ মানে না, পোষ মানায়। রায়হান রাফি এইটা কি ছবি বানাইলো রে ভাই? তুফান নাকি সুনামি? একজন হল মালিক ভাই ঠিক এভাবেই বলতেছিলেন। হল মালিক ভাই রাতে ছবিটা দেখেছেন। গতকালকে রাতে যখন ছবিটা সার্ভারে দেওয়া হয়েছে, তারপর থেকে ছবিটা চেকিং করার জন্য পুরো ছবিটা তিনি দেখেছেন এবং দেখার পর রাত্রিবেলার সাথে সাথে আমাকে তিনি রিভিউ পাঠিয়েছেন এবং তিনি তার রিভিউতে যা বলেছেন তা শোনার পর আমি বলতে বাধ্য হচ্ছি, রাফি ভাই এটা কি বানাইলেন? তুফান নাকি সুনামি? চলেন হল মালিক ভাইয়ের মুখ থেকে শুনে আসি তুফান এটা কি বানাইছে রায়হান রাফি। তার কথা শোনার পর ভাই আপনারা নিজেদেরকে স্থির করতে পারবেন না। দর্শক কেন বারবার তুফান দেখব, এর প্রমাণ আপনারা এই হল মালিক ভাইয়ের মুখ থেকে পেয়ে যাবেন। তিনি রাত প্রায় 3টার দিকে আমাকে 2টা ভয়েস পাঠাইছে মেসেঞ্জারে। আমি প্রথমে একটি ভয়েস শুনবো, তারপর আরেকটি ভয়েস শুনবো। চলেন প্রথম ভয়েসটা শুনি। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে ভাই এমনের অ্যাকশন ধরনের মুভি ভাই আমি কোন সময় দেখি নাই ভাই। প্রত্যেকটা সিন মনে করেন দেখার মতো সিন। এই যে আমি এখন ছবি দেখতাছি একা একা বৈশা বৈশা, বুঝছেন? দেখলে মাথা নষ্ট হয়ে যাবো গা, মানে মাথা নষ্ট হওয়ার কথা। এত সুন্দর একটা মুভি বানাইছে রায়হান রাফি। এরকম অ্যাকশন, এরকম সুন্দর সিনারি, এরকম সুন্দর সিনেমা এর আগে কখনো হয় নাই। দেখলেই মাথা নষ্ট হয়ে যাবে। হল মালিক ভাই বলতেছেন আরও কিন্তু তার কথা বাকি আছে ভাই, এটা তো মাত্র স্টার্ট করছে। এরপরে তিনি যে কথাগুলো বলবেন তা আপনাদের হজম করতে কষ্ট হতে পারে। মানে ভালোর দিক থেকে হজম আর কি, মানে খারাপ কোনো নেগেটিভ না, ভালোর দিক থেকে হজম করতে কষ্ট হতে পারে। চলেন বাকি ভয়েসটা শুনি, তাহলেই আপনারা তুফান সিনেমা সম্পর্কে পুরোপুরি ধারণা পেয়ে যাবেন। চলেন বাকি ভয়েসটা শুনি। রায়হান রাফি ভাই কি ছবি বানাইছে ভাই, আমার ভাই আজকে রাইতে ঘুমাই ধরতো না ভাই। আয় হায়, কি ছবি বানাইছে ভাই, দেখলে মাথা নষ্ট হয়ে যাবো গা। কি বানাইছে! আমার এই 32 বছরের ক্যারিয়ারে আমার বয়সটা 32 বছর। 32 বছরে আমার মনে হয় এই পর্যন্ত মনে হয় এমন ধরনের সিনেমা আমি কোনো সময় দেখি নাই। এত সুন্দর মুভি বানাইছে, এত অ্যাকশন ধর্মিনী ছবি বানাইছে ভাই, মাথা নষ্ট, পুরাই মাথা নষ্ট। এই হল মালিক ভাইয়ের নাম হচ্ছে সোহাগ ভাই। এই ভাইয়ের হল রয়েছে নারায়ণগঞ্জের 2500-এ। সিনেমা হলের নাম হচ্ছে সাথী সিনেমা হল। সেই সাথী সিনেমা হলের সোহাগ ভাই রাতে ছবিটা যখন চেকিং করতেছিলেন সার্ভারে আসার পর, তখন তিনি ইনস্ট্যান্ট ছবিটা দেখেছেন এবং ইনস্ট্যান্ট ছবিটা দেখার পর প্রাথমিক পর্যায়ে তিনি এই রিভিউ দিয়েছেন। তার বয়স হচ্ছে এখন 32 বছর প্লাস। তিনি তার এই জীবনে এত চমৎকার অ্যাকশন গল্পের ছবি দেখেননি বলে ডিরেক্ট মন্তব্য করেছেন, মাথা নষ্ট ব্যাপার স্যাপার। সাকিবিয়ানরা রিভিউ কিন্তু আপনারা সকালবেলা পেয়ে গেলেন, এখন সিদ্ধান্ত আপনার। এত সকালে কিন্তু রিভিউ আসার কথা না, তারপরও আপনাদের জন্য রিভিউটা জোগাড় করেছি, জাস্ট আপনারা যেন সিদ্ধান্ত নিতে পারেন এবং মনের মতো করে ছবিটা দেখতে পারেন। সিদ্ধান্ত মানে হচ্ছে আপনারা ছবিটা দেখতে যাবেন কিনা, ছবির রিভিউ কেমন, পজিটিভ নাকি নেগেটিভ, আসলেই মেকিং ভালো হয়েছে কিনা, এরকম নানা জায়গা থেকে তো অনেকের চিন্তা ভাবনা থাকতে পারে। জাস্ট আপনাদের জন্য এই 2টা ভয়েস শুনিয়ে দিলাম। এখানে সোহাগ ভাই যেভাবে বলতেছেন, আমি ভাই নতুন করে আর কি বলবো, সোহাগ ভাইয়ের মুখ থেকে শুনেছেন। এছাড়া আমি গতকালকে প্রায় 5টি হল ভিজিটে গিয়েছি, 5টি। আমাদের নরসিংদীর রায়পুরার হাসনাবাদের ঐতিহ্যবাহী ছন্দা সিনেমা হলে গিয়েছিলাম। সেখানে হল কর্মকর্তাদের সাথে কথা বলে তাদের উচ্ছ্বাস দেখেছি, পাশাপাশি একটি রিভিউ আপনাদেরকে দিয়েছি। এছাড়া আমি গিয়েছিলাম কিশোরগঞ্জের ভৈরবে, সেখানে পাশাপাশি 2টি সিনেমা হল, একটি হচ্ছে ধর্ষণ, আরেকটি হচ্ছে মধুমতি। 2 সিনেমা হলেই চলছে শাকিব খানের তুফান এবং তারা উচ্ছ্বসিত, পাশাপাশি আশাবাদী এবার তুফান দারুণ কিছু করবে। রেকর্ড আমার যতটুকু মনে পড়তেছে, বা আমি যদি ভুল না করে থাকি, ঈদের সময় পাশাপাশি 2 হলে এবারই হয়তো
প্রথম তারা ছবি এনেছে। এছাড়া আমি গিয়েছিলাম কিশোরগঞ্জের কুলিয়ারচরে, সেখানে গিয়ে আমি যেটা দেখেছি, সেখানে আমার কাছে আরও একটি চমকপ্রদ তথ্য বা ভালো লাগার বিষয় হচ্ছে সেখানেও দুটি সিনেমা হলে পাশাপাশি তুফান চলতেছে। এরকম রেকর্ড কিন্তু শুধু কিশোরগঞ্জেই না, এরকম রেকর্ড গড়েছে সিলেটে, সেখানেও পাশাপাশি 3টি সিনেমা হলে চলছে। একটি নন্দিতা, একটা হচ্ছে গ্র্যান্ড সিনেপ্লেক্স সিলেট, আরেকটি হচ্ছে বিজিবি সিনেমা হল সিলেট। এই 3 হলে কিন্তু আজকে থেকে চলছে, মানে একই স্টেশনে। এরপর আরেকটা ঘটনা ঘটেছে গাজীপুরের জয়দেবপুর বা গাজীপুর চৌরাস্তা। এই গাজীপুর চৌরাস্তায় মোট 3টি সিনেমা হল রয়েছে বর্তমানে চালু, আগে আরও বেশি ছিল। এই 3টি সিনেমা হলের মধ্যে একটি উল্কা, একটি বর্ষা এবং হচ্ছে আরেকটি ঝুমুর ছবিটা নিতে পারে নাই, কিন্তু উল্কা এবং বর্ষা ছবিটা নিয়েছে। পাশাপাশি তারা কি পরিমাণ রিস্ক নিয়েছেন এবার বোঝেন। এখন এই রিস্কটা আসলে তারা কতটুকু ফলপ্রসূ পাবেন বা ফল পাবেন সেইটা জানার জন্য নিশ্চয় আমাদেরকে আরও 2-1 দিন অপেক্ষা করতে হবে। কিন্তু তার আগেই যেভাবে হল মালিক ভাইয়ের পক্ষ থেকে রিভিউ চলে এসেছে, এইটা ছিল আনবিলিভেবল ব্যাপার। এই সোহাগ ভাইকে আমি চিনি প্রায় 4-5 বছর ধরে। তিনি যখনই নতুন সিনেমা আনেন শাকিব খানের এবং রাত্রিবেলা দেখেন, তারপর তিনি আমাকে রিভিউটা পাঠিয়ে দেন এবং পাঠিয়ে দিয়ে তিনি তার মতামতটা শেয়ার করেন। আমিও সেই অনুযায়ী আমার প্রস্তুতিটা নিয়ে রাখি। তিনিও কিন্তু একজন সাকিবিয়ান প্লাস একজন সিনেমা হলের মালিক। তো তার কাছে যখন ছবিটা ভালো লেগেছে, তিনি যখন মাথা নষ্ট কথাটা বলেছেন, তার মানে ভাই আসলেই দুর্দান্ত কিছু হয়েছে। এখন সাকিবিয়ানরা সিদ্ধান্ত আপনাদের তড়িৎ গতিতে একটি রিভিউ দিয়ে দিলাম, দুর্দান্ত কিছু হতে চলেছে। আপনাদেরকে একটি বিষয় মাথায় রাখতে হবে, শেষে নাম ওঠার পরে ইন্ড সিনেমা যখন সমাপ্ত লেখা ওঠে, তারপরে কিন্তু আপনারা চেয়ার থেকে উঠবেন না। তারপরেও আপনাদের জন্য আরও একটি চমক আছে, মানে এই সমাপ্ত লেখাটা আসার পরেও আরও একটি চমক আছে। সো সেই চমকের জন্য আপনাদেরকে সিনেমাটি শেষ অবধি দেখতে হবে বা শেষ পর্যন্ত দেখতে হবে। সো সারা বাংলাদেশের 123টি সিনেমা হলে একযোগে আজকে ঈদের দিন থেকে ছবিটি চলছে। আমি অনেক বেশি খুশি, অনেক বেশি এক্সাইটেড। হল মালিকদের পক্ষ থেকে যেভাবে সাড়া পাচ্ছি, তারা যেভাবে রিভিউ দিচ্ছেন, সত্যি ভাই সিনেমাটা দারুণ কিছু হতে চলেছে। আমি আশা রাখি, আমি বিশ্বাস রাখি এবারের এই তুফানের মাধ্যমে বাংলা চলচ্চিত্রের আকাশে নতুন করে একটি ইতিবাচক দিক বয়ে আনবে। যেমনটা কেজিএফের সময় হয়েছে, যেমনটা পুষ্পার সময় হয়েছে, তারা তাদের ইন্ডাস্ট্রিকে পরিবর্তন করে ফেলেছেন এই সিনেমাগুলোর মাধ্যমে। তো আমাদেরও তো একজন শাকিব খান আছে, তার মাধ্যমে যদি আমরা তুফান দিয়ে আমাদের ইন্ডাস্ট্রির কিছুটাও পরিবর্তন করতে পারি, নতুন আশার আলো দেখাতে পারি, এটা নিশ্চয়ই কম কিছু না। সো সাকিবিয়ানরা, আপনারা কে কোন হলে তুফান দেখবেন, আপনাদের জন্য সিনেমা হলের তালিকা, হল লিস্ট ইতিমধ্যে দিয়ে দিয়েছি। যারা ভিডিও দেখেছেন তারা দেখেছেন, যারা দেখেননি তারা আমার এই চ্যানেলটি চেক আউট করতে পারেন, ভিডিওটা পেয়ে যাবেন শুরুর দিকেই। পাশাপাশি আপনারা অনেক হলের তালিকাও দেখেছেন নিশ্চয়ই চরকি এবং শাকিব খান, রায়হান রাফি ভাইদের ফেসবুক আইডিতে। সো সব জায়গা থেকে কিন্তু আপনাদের জন্য ইনফরমেশন অ্যাভেলেবেল করা হয়েছে। আপনারা আপনাদের মতো ইনফরমেশন সংগ্রহ করে পাশের সিনেমা হলে চলে যান এবং উপভোগ করেন সময়ের আলোচিত বিনোদন ধামাকা তুফান। সো হল মালিক ভাইয়ের বক্তব্য শুনেছেন। এখন এই বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে, তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।